তাহলে শ্রমিকের অধিকার তাদের বুঝে দেওয়া হবে। এদেশে তখন শাসক থাকবে না, শাসকটা হবে খালেদ। ওমরের মতো চালের বস্তা নিয়ে ঘরে বসে দিয়ে আসবে, তখন শাসকরা এই ধরনের কাজ করবে। আর এখন শাসকদের ঘরে এসে অসহায়রা এসে খাবার নিয়ে যায়, আর তখন আমাদের কাজ হবে আপনাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া। না পৌঁছে দিতে পারি, তাহলে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ অবশ্যই মামলা দায়ের করবে। প্রিয় ভাই, আপনারা সবই বোঝেন আমরা এক আদরের সন্তান, আমাদের একই কলিজা, একই রক্ত, একই সবকিছু। আপনারা সবই বোঝেন। এই যে পরিশ্রম করতেছেন কিসের জন্য? পেটের জন্য। পেটের কতটুকু লাগে? কিন্তু যদি আপনাদের অধিকার ঠিক দেওয়া হতো, ন্যায্য মূল্য দেওয়া হতো, তাহলে এত পরিশ্রম করা লাগতো না, অন্য পরিশ্রমই বেশি করা যেত। আপনারা পাশাপাশি দিনের কাজ করতে পারতেন। যাই হোক, আপনারা সবই বোঝেন, এদেশের মানুষকে বোঝানো দরকার নাই, পরীক্ষিত। আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লামা সাইদের মতো ব্যক্তিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই দেশে এতটা সবর করেছি যে অন্য কোনো বড় দলে সবর করতে পারত না। এই জন্য কোনো পরিবারের এই দেশ না, কোনো বাদের এই দেশ না, এই দেশের জনগণের, এই জনগণরাই লড়াই করে দেশ স্বাধীন করেছে। 24 ছাত্র জনতা লড়াই করে রক্ত দিয়ে তারা এই দেশকে আবার তাদেরকে মামুর বাড়ি বানিয়ে দিয়েছে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সিদ্ধান্ত, আমরা কোনো পয়সার কাছে মাথা নত করবো না। কারণ পয়সা আপনার থেকে নিলে তারা আপনার রক্ত শোষণ করে আপনার টাকা তারা তুলে নেবে। যদি টাকা ছাড়া যদি ভোট দেন, তাহলে আপনার সম্পদ আপনার কাছে নিলেও নেই, না নিলেও নাই, মেম্বারও দাঁড়ায় না, ঠিকই না ভোটাররা নেওয়ার পরে আবার ঠিকই আবার কি পরিস্থিতি আবার আরো করে কাঠ ঠিক আছে ভাই, কামে